হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আমার আগের বানানো মাটির প্লেটটির ওপর কালার করার জন্য। যেহেতু আমার কাছে হোয়াইট কালার ছিল না, তাই জন্য আমি হোয়াইট কালার না দিয়ে সরাসরি ব্রাউন কালার করেছি। ব্রাউন কালার একটু মাটির কালারে আনার জন্য আমি ব্রাউন কালারটা ইউজ করেছি এবং ব্রাউন কালারটা ভালোভাবে দেওয়ার পরে চারপাশ করে দেওয়ার পরে আমি চারিদিকটা ভালো করে ব্রাশ দিয়ে দেখে নিয়েছিলাম কেমন লাগছে এবং কিছুক্ষণের জন্য রোদে শুকাতে দিয়েছি। এখন আমি এখানে ভিডিও করছি এবং আমার ঠাম্মি এবং আমার দিদি মিলে এখানে কথা বলছি। ওটাও রেকর্ড হয়ে গেছে, কিছু করার নেই। যেহেতু আমি এখন ঠিক মতন এডিট করতে পারি না, তাই জন্য আমি ঠিক মতন এডিট করতে পারি। তোমরা চাইলে টিপস দিতে পারি ভালো করে এডিট করতে পারি। এবং এখানে আমার ফুলটা পাস করা হয়ে গেছে ভালোভাবে। এখন আমি ফুলটাতে কালার করবো। ফুলটাতে কালার করার জন্য আমি এখানে ইয়েলো কালার, রেড, ব্রাউন নিয়ে নিয়েছি। ইয়েলো কালার উপরের পাপড়িগুলোতে হালকা ইয়েলো কালার দিয়েছি এবং নিচের পাপড়িগুলোতে একটু অরেঞ্জের সঙ্গে মিশিয়ে ডিপ কালারটা দিয়েছি, যাতে ফুলটা কিছুটা রিয়েলিস্টিক দেখায়। এবং আমি এখানে ইউজ করেছি ডোমসের কালার প্যালেটটা, অ্যাক্রিলিক কালার প্যালেটটা। আমি জানি না কেমন কালার, তো ফার্স্ট টাইম দেখছি কেমন হয়। আমি এখন ট্রাই করেছি, কিন্তু এই মাটির প্লেটের উপর ফার্স্ট টাইম এটা আমার। এবং আমি ব্রাউন কালারটা ইউজ করেছি কিসের জন্য জানো তোমরা? যাতে একটু ফুলটা রিয়েলিস্টিক দেখায়। এখন আমি নিচেগুলো করে নেব। এখানে আমি ভিডিও করছি এবং মাঝখানে আমার ফ্রেন্ড একজন মাছিটাও চলে এসেছে আমার ভিডিওর মধ্যে। তো যাই হোক, আমি এখন আমার ফুলের দিকে মনোযোগ দিই। আমার ফুলটা করছি ভালোভাবে, দেখা যাক কেমন হয়। সার্কেল দেবো এবং নকশা করবো। এবার আমি ফুলের যে বলছিলাম না বলেছিলাম যে সার্কেলটা দেবো, এই যে সার্কেলটা দিয়েছি ওটা ক্লিপটা নিতে ভুলে গেছি। এখানে সার্কেলটা করলাম। সার্কেলটা করার পরে আমি ভালোভাবে 2-4 বার কোট করে নিয়েছি, যাতে ওটা ডিপ আসে। এবং ডিপ না এলে ওটা ভালো লাগে না। ওই ব্রাউন কালারটা এবং ইয়েলো কালারটা মিক্স হয়ে যাচ্ছে। ভালো করে ডিপ করে নিলাম, আমাদের ভালো করে দেখায়। মাংস হইতে এখন আমি এই সার্কেলটার চারিদিকে একটা ডট দিয়ে দেবো। যেহেতু আমার কাছে কোনো কিছু ছিল না, তাই জন্য আমার তুলির পেছন দিকটা দিয়ে এই সার্কেলের চারিদিকে একটা ডিজাইন করে নিয়েছি। ডিজাইনটা করার পর আমি চলে গেছি আমাদের ছাদে ওইটা শুকাতে দেওয়ার জন্য, প্লেটটা শুকাতে দেওয়ার জন্য। এবং দেখো কতটা প্রিটি লাগছে দেখতে রোদে আনার পরে। এবং আমি তোমাদের কাছে দেখালাম কেমন করে রাখবো, আমি কী জিনিস রাখবো প্লেটের উপর, কিসের জন্য করেছি। এই দেখো কিসের জন্য করেছি এবং এই জন্যই